আজকের গল্পে আমি আপনাদের আদি দেবতার মূল্যায়ন সম্বন্ধে জানাবো। আমাদের হিন্দু শাস্ত্রে অনেক দেবদেবী। প্রধান দেবতাকে সেটা তো একটা জানার বিষয়, তাই না? দেবদেবীদের মধ্যেও এই সংশয়টা ছিল, আর ব্রহ্মাণ্ডে সমস্ত প্রাণীদের মধ্যে এই সংশয়, কে প্রধান দেবদেবী, ব্রহ্মা বড় না বিষ্ণু বড়? সঠিক উত্তর কিন্তু মিলছিল না। তখন দেবাদিদেব মহাদেব একটা অদ্ভুত পরীক্ষা নিলেন, যাতে আদি দেবতার মূল্যায়ন হবে। কিভাবে? না, দেবাদিদেব মহাদেব স্বর্গ থেকে পাতাল পর্যন্ত এক অদ্ভুত জ্যোতির্লিঙ্গ সৃষ্টি করলেন, এবং এখানে পরীক্ষাটি হলো একজন দেবতাকে বের করতে হবে এর আদি, আর আরেকজন দেবতাকে বের করতে হবে এর অন্ত, তবেই দেবতার মূল্যায়ন হবে। ব্রহ্মা বললেন, আমার তো বাহন হাঁস, আমি হাঁসের পিঠে চড়ে এর একদম মাথা কোথায় সেটাই খুঁজে বের করি। আর ভগবান বিষ্ণু বললেন, আমি বরাহ রূপ ধারণ করে খুঁড়তে খুঁড়তে পাতালে গিয়ে দেখি তো এর শুরুটা কোথায়, কিন্তু খুঁজে পাচ্ছে না। বছরের পর বছর ধরে, বছরের পর বছর ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু দুই দেবতাই কিন্তু খুঁজে পাচ্ছে না। ব্রহ্মা তো গেলেন আদি খুঁজতে, আর বিষ্ণু তো গেলেন অন্ত খুঁজতে। খুঁজেই চলেছে বছরের পর বছর ধরে, কিছুতেই আর খুঁজে পায় না, কিছুতেই আর খুঁজে পায় না। তখন ব্রহ্মার মনে একটা অদ্ভুত ধারণা জন্মালো, যে আমি যদি এইখানে বলি যে আমি খুঁজে পেয়েছি, তাহলে তো আমি প্রধান দেবতা হিসেবে গণিত হব। সমস্ত দেবদেবতাদের মধ্যে আমিই তো প্রধান দেবতা হিসেবে নির্বাচিত হব। আকাশ থেকে তখন কেতকী ফুল খসে পড়ছিল। কেতকীকে ব্রহ্মা বললেন যে তুই মহাদেবকে গিয়ে বলবি যে তোকে মাথা থেকে আমি খুঁজে পেয়েছি। কেতকী বলল, ঠিক আছে প্রভু, আমি তাই করব। তারপর মহাদেবের আহ্বানে দুজনে তো পরীক্ষা দিয়ে ফিরে চলে এলো। ব্রহ্মাও ফিরে এলেন, আর নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণুও ফিরে এলেন। মহাদেবের কাছে তো পরীক্ষা দিতে হবে, পরীক্ষা তো চলছে। এই দুই দেবতাদের মধ্যে প্রথম মুখ খুলবে কে মহাদেবের সামনে? ব্রহ্মাই বললেন যে প্রভু, আমি কিন্তু এই কেতকী ফুলকে আপনার মাথা থেকে নিয়ে এসেছি। আর ভগবান বিষ্ণু বললেন, আমি কিন্তু খুঁজে পাইনি যে এর শুরু কোথায়। মহাদেব তো অন্তর্যামী, মহাদেব তো দেবাদিদেব, ইনি তো সত্যি জানেন। ইনি তখন বললেন যে মূল্যায়ন করার জন্য যে আদি অনন্তহীন জ্যোতির্লিঙ্গ যে আমি সৃষ্টি করেছি, সেটা কি আপনাদের সত্য গোপন করার জন্য, নাকি সত্য কথা পুরো ব্রহ্মাণ্ডের সামনে তুলে ধরার জন্য? এইখানেই তো আপনাদের চরিত্রের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ থেকেই তো প্রমাণ হবে যে কে আদি দেবতা, তাই নয় কি? অর্থাৎ মানুষ, দেবতা, এই যে বিভিন্ন বিভিন্ন স্তর, মানুষ তো সবসময় সত্যি কথা নাও বলতে পারে, কিন্তু দেবতা যদি সত্য কথা না বলে, দেবতা যদি সত্য গোপন করে, তাহলে সে কি করে দেবতা হবে, বা সে আদি দেবতাই বা হবে কি করে? এই পরীক্ষাকে তো সফল করতেই হতো মহাদেবের সামনে। ব্রহ্মা আর বিষ্ণুর মন্তব্য শোনার পর মহাদেব স্বভাবতই সন্তুষ্ট হলেন না। উনি দুজনের দিকে তাকিয়েই বললেন যে আপনাদের মধ্যে একজন কিন্তু সত্য গোপন করেছেন, অর্থাৎ আপনারা কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি। কেন পারেননি? তার কারণ হচ্ছে এই জ্যোতির্লিঙ্গ কিন্তু আদি অন্তহীন।
অর্থাৎ ব্রহ্মা, আপনি কিন্তু আমার সাথে ছলনা করেছেন, অসাধুতা করেছেন। সেই জন্য আজ থেকে আপনি প্রধান দেবতা হলেও আপনাকে কেউ কোনোদিন পুজো করবে না, আপনার পুজো কোথাও হবে না। সারা ভারতবর্ষে কোথাও ব্রহ্মার মন্দির কিন্তু নেই। একটা জায়গায় আছে অবশ্য, সে আমি ক্রমশ আপনাদের পরে জানাবো। ব্রহ্মার পুজো কিন্তু কোথায় হয় না। ভারতবর্ষের এমন কোনো শহর, এমন কোনো গলি, এমন কোনো রাস্তা, এমন কোনো জায়গা নেই যেখানে এই হরি আর এই হর, এই হরিহর, এই যে দুই বন্ধু, এই যে দুই প্রধান দেবতা অর্থাৎ মহাদেব আর ভগবান বিষ্ণু, এদের যে একটা বেশ মাখো মাখো ভাব, প্রত্যেকেরই যে পাশে পাশে রয়েছেন কোথাও মহাদেব, কোথাও রয়েছেন নারায়ণ। মানে গুজরাটে আপনি দেখুন, একদিকে রয়েছে সোমনাথ, আবার দ্বারকায় রয়েছেন নারায়ণ। এরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দুই দেবতা পাশাপাশি রয়ে গেলেন। মহাদেবের এই অভিশাপের জন্য কিন্তু ব্রহ্মার পুজো বন্ধ হয়ে গেল। এখানে ভগবান বিষ্ণুকে উচ্চ স্থান দেওয়া হলো, সেটাও কিন্তু মহাদেবেরই নির্দেশ। ত্রিলোক মানে স্বর্গ, মর্ত্য, পাতাল, তিনটে লোক মানে তিনটে স্তর আর কি। এই তিনটে স্তরে ব্রহ্মার থেকে মহাদেবের আশীর্বাদে ভগবান বিষ্ণুকে একটু উঁচু করে দেখানো হলো। মানে ভগবান বিষ্ণু নারায়ণ, উনি হলেন পালনহার অর্থাৎ পালনকর্তা। মানে সমগ্র প্রাণীকে, সমগ্র ব্রহ্মাণ্ডে যত মানুষ, দক্ষ যক্ষ অসুর দেব যে রইল, তাদেরকে কে পালন করেন? ভগবান বিষ্ণু, অর্থাৎ উনি রক্ষাকর্তা। ওই যে আমরা বলি শব্দটা গড, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার, মানে উনি পালনকর্তা। উনি কিন্তু সমগ্র জীবজগৎকে, সমস্ত নক্ষত্র মণ্ডলকে, সমস্ত ব্রহ্মাণ্ডকে উনি রক্ষা করেন। ভগবান যখন আদি দেবতা হিসেবে নিজেকে প্রকাশ করছেন ভক্তদের সামনে, তখন কিন্তু উনি অর্থাৎ নারায়ণ কিন্তু পালনকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যুগে যুগে অবতার হিসেবে। এটা কিন্তু মহাদেবের আশীর্বাদের জন্যই কিন্তু সম্ভব হলো, না হলে কিন্তু ব্রহ্মা নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন যে আমি কিন্তু তোমাদের মধ্যে বড়, সে তো হওয়া সম্ভব নয়। তার কারণ মহাদেবের নির্দেশই হলো একমাত্র নির্দেশ, যাকে খণ্ডন করার ক্ষমতা কারো নেই। মহাদেবকে তো বলা হয় দেবাদি দেব, দেবতাদেরও যে দেবতা, দেবতাদেরও যে আরাধ্য, স্বয়ং বিষ্ণুর আরাধ্য তো ভগবান শঙ্কর। আপনারা তো জানেন যে রাবণ বধের আগে রাম রামেশ্বরের সাধনা করেছিলেন, ঠিক সেইভাবে এই ঘটনার পর থেকে মহাদেবের আশীর্বাদে ত্রিলোক অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতালে ভগবান বিষ্ণুকে পালনকর্তা হিসেবে পুজো এবং তার উপাচার চলতে থাকলো যুগ যুগ ধরে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো, শুধুই কিন্তু পৌরাণিক গল্প নয়, কখনো সাহিত্য, কখনো বিজ্ঞান, কখনো দর্শন, কখনো বা রাজনীতি, কখনো ক্রিকেট, কখনো ফুটবল। আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে জানান যে আপনারা কি কি গল্প শুনতে চান। আমি আপনাদেরকে সেই সব অজানা তথ্য আর সব অজানা গল্প নিয়ে, আমি শান্তনু ভট্টাচার্য